বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, আজকে আমি একটা খিচুড়ি রেসিপি তৈরি করেছি তোমাদের দেখানোর জন্য। এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর সমস্ত শীতের সবজি দিয়ে আজকে একটা খিচুড়ি তৈরি করেছি, যেটা অসাধারণ খেতে হয়েছিল। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা, একদম মনে হচ্ছিল যেন ভোগের খিচুড়ির মতন। আর এই রেসিপিটাতে দেখো আমি এই আচারটা তৈরি করেছিলাম টমেটো, সেটা তো তোমরা এর আগে দেখেছো। সেটাই আমি খিচুড়ির সঙ্গে পরিবেশন করেছি আলাদাভাবে, আর চাটনি আমি বানাইনি। এটা তো পুরো আচারটা চাটনির মতনই লেগেছে। এখানে দেখো মুগ ডাল আর চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সম পরিমাণে। আর তারপরে এখানে সব সবজিগুলো নিয়েছি, আলু, গাজর, ফুলকপি, কুমড়ো, কড়াইশুঁটি, আর নিয়েছি বিনস, আর এখানে সয়াবিন নিয়েছি কিছুটা। প্রোটিনে ভরপুর এই খিচুড়িটা আমি তৈরি করছি বন্ধুরা, শরীরের জন্য খুবই উপকার, বাচ্চা বড় সবার জন্য। এবার ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমি ভেজে তারপরে একটুখানি ধুয়ে রেখে দেবে। যখন একটু গন্ধ বেরোবে, মুগ ডালের সুগন্ধ বেরোলে পরে আমি ডালটা নিয়ে একটু ধুয়ে ঠান্ডা করে রেখে দেবো। আর এদিকে দেখো কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আমি সবজিগুলো ভাজার জন্য। একে একে সবজিগুলোকে আমি ভেজে নেব। তারপরে আমি দেখো আলু প্রথমে দিয়ে দিলাম, যেহেতু আলুটা একটু শক্ত তাই জন্য আলুটা দিয়ে একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণের জন্য। তারপরে একে একে সবজিগুলো আমি দিয়ে দেবো। আর তোমরা চাইলে এই তেলের মধ্যে একটা একটা করে সবজি দিয়ে ভাজা করে নিতে পারো, তুলে তুলে নিয়ে। তো আমি দেখলাম যে এই কড়াইয়ের মধ্যে মোটামুটি সবজিটা হাফ সেদ্ধ মতন করে নিয়ে তারপরে তো আবার হাঁড়িতে দিতেই হবে, সেখানেও কিছুটা সেদ্ধ হবে, ওই জন্য আমি একবারেই করে নিলাম। ফুলকপি দিলাম, গাজর দিলাম, আর কুমড়ো দিলাম, এরপরে বিনসগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। আলু তো প্রথমেই দিয়েছি। আর দেখো সোয়াবিনটা দিলাম, সোয়াবিনটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে। আর কড়াইশুঁটি দিলাম। এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে হাফ সেদ্ধ মতন করে নিয়েছি। এদিকে হাঁড়িতে দেখো জলটা ফুটে উঠেছে, সেখানে আমি মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। দেখো ফুটে উঠেছে জলটা একদম। যখন ফুটে উঠেছে দেখো ফেনাটা বেরিয়েছে, ফেনাটাকে ফেলে দিতে হয়, তাহলে এটার সঙ্গে অনেক ময়লা বেরিয়ে যায়। ডালটা যখন ফুটে ওঠার পরে আবার কিছুক্ষণ ঢেকে রাখার পরে মোটামুটি দেখো ডালটা কিছুটা হাফ সেদ্ধ মতন হয়ে এসেছে। এই অবস্থায় আমি চালটা দেবো। বন্ধুরা, তোমরা যদি এভাবে রান্না করো খিচুড়ি, তাহলে কিন্তু একদম স্বাদ হবে দুর্দান্ত। এভাবে যদি তোমরা রান্না করে খেয়ে দেখো। তারপরে চালগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে চালটাও আমি মোটামুটি কিছুটা সেদ্ধ করে নেব। মোটামুটি যখন চালটাও নরম হয়ে আসবে একটু ঢেকে দেবো উতলে ওঠা পর্যন্ত। তারপরে দেখো চালটাও আমার মোটামুটি নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি সবজিটা দিয়ে দেবো, কারণ চালটা তো আরও কিছুক্ষণ হবে। এবার সবজিটা চালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, সবজিটা যতটুকু সেদ্ধ বাকি আছে হয়ে যাবে। দেখো আমার হাঁড়িটা পুরো ভরে গেছে। এবার আমি এখান থেকে একটু গরম জল তুলে নিয়ে, ডালের জলটা তুলে নিয়ে হলুদ গুলে নিয়েছিলাম। এভাবে হলুদটা দিলে কি, তাহলে তোমার দলা পাকিয়ে যাবে না, হলে এর মধ্যে হলুদ দিতে গেলে দলা পাকিয়ে যায়। এবার আমি দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুন তো আমি আগে মানে চাল ডালের মধ্যে দেইনি। এবার দেখো কড়াইতে আমি একটু রিফাইন অয়েল দিয়ে তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম, মানে ফোড়নটা রেডি করার জন্য। কড়াইতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সুগন্ধ ওঠা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা দিয়ে দেব। আদাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে এই ফোড়নটা আমি কড়াই থেকে নিয়ে আমি হাঁড়িতে ঢেলে দেব। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের আমার এই খিচুড়ি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিও, আর কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। এবার দেখো এর সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝাল ব্যবহার করিনি, আর কাঁচা লঙ্কাটা পরে দিলাম, যেহেতু আগে দিলে তো একদম গলে আরও খুব বেশি ঝাল হয়ে যাবে। এবার একটু নামিয়ে নিয়ে বাটির মধ্যে ভাজা মশলা আর ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার খিচুড়ি। সত্যিই খেতে ভোগের খিচুড়ির মতন লেগেছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে।